শেখ হাসিনা যেভাবে প্রকল্পের নামে ব্যাংক লুট করেছে সেভাবে কয়েকজন উপদেষ্টাও ব্যাংক লুট করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নুরু বলেন, হাসিনার আমলে যেভাবে মিডিয়া কন্ট্রোল করা হতো এখনও সেভাবেই মিডিয়া কন্ট্রোল হচ্ছে। মিডিয়ার স্বাধীনতা এখনও নেই। নগদের জালিয়াতি নিয়ে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন দল নিয়ে যে 5টা মিটিং হয়েছে তা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে চান। এখন সেখান থেকে নির্বাচন জুনে কেন আসলো? গণ অধিকার পরিষদের এই সভাপতি বলেন, এনসিপি সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কয়েকজন আওয়ামী লীগ নেতাকে রিফাইন্ড আওয়ামী লীগ নেতা বলে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সেই হিসাবে এই সরকারও চায় রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক, আর এর পেছনে 2জন উপদেষ্টা জড়িত রয়েছে। এ সময় 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়েও কথা বলেন ডাকসুর এই সাবেক ভিপি। তিনি বলেন, ভঙ্গুর এই অর্থনৈতিক অবস্থায় সরকার চাইলেও এর থেকে ভালো বাজেট আর দিতে পারত না। শেখ হাসিনার কাতারে চলে গেছে। শেখ হাসিনার পিয়নরা 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়ে, আর আমাদের এই ছাত্র তরুণ যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে আমরা আশাবাদী, তাদের পিয়নরা 9 মাসে 311 কোটি টাকার করাপশন কেসে আপনার দুদক তলব করে। এই জুলাই আন্দোলনের সমস্ত ছাত্র সংগঠন এই বৈষম্যবিরোধী আন্দোলন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা দেখেছি কয়েকবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিচিত কয়েকটা মুখ ছাত্র নেতাদের সাথে বৈঠক করেছেন। পুরো গোটা দেশের তরুণদের যারা প্রতিনিধিত্ব করে এই ছাত্র সংগঠনগুলোর, আমি লাস্ট মিটিং বলেছিলাম, স্যার অন্তত একদিন একটা চা খাওয়ার দাওয়াত দেন। আপনি তো তরুণদেরকে ভালোবাসেন, আপনি কি ছাত্র দলের তরুণদেরকে ডেকেছেন? ছাত্র শিবিরের তরুণদের ডেকেছেন? ছাত্র ইউনিয়ন ছাত্র অধিকারদেরকে ডেকেছেন? আপনি ডাকেন নাই। এই কয়েকজন ছাত্র নেতার লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখেন না। তো এইখানে তো আপনার পক্ষপাতমূলক ভূমিকা পরিষ্কার হয়েছে, এটা আপনি পারেন না। এখনো আপনার প্রতি আমরা আস্থা রাখতে চাই। তারেক সাহেব, বিএনপির সবাই বলেছে, গত সব মিটিংয়ে সব দল বলেছে আপনাকে রেখে আমরা নির্বাচনটা করতে চাই। দেখেন, এই রকমের ছাত্রদের প্রতি স্পষ্ট একটা ভূমিকার পরেও কিন্তু তারা কেউ কোনো দল পদত্যাগ চায়নি। তো তাহলে তার উচিত না যে সরকার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই যে বাকি 2জন ছাত্র উপদেষ্টা রয়েছে, যাদের মধ্যে পাহাড়সম দুর্নীতির অভিযোগ, তাদেরকে সরিয়ে দেওয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এজাজ এনসিপির প্রতিনিধি, তার বিরুদ্ধে হিজবুত তাহরীরের অভিযোগ, সে হিজবুত তাহরীর ফাইন্যান্সার ছিল, নেতা ছিল, তারকে নিয়ে আন্দোলন হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ তাদের কোরামের লোক যারা আছে তাদের বিরুদ্ধে শত অভিযোগের পরে ব্যবস্থা নিচ্ছেন না। এই গভর্নমেন্টকে দীর্ঘায়িত করার একটা মিশন, তাদের ভীষণ কথাবার্তা কাজকর্মে মানে দৃশ্যমান অদৃশ্যমান বা আমরা টের পাই। যেই কারণে বিএনপির মতো একটা দল যখন ডিসেম্বর টাইম বার দিয়ে নির্বাচন চায়, বুঝতে হবে এর পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র আছে। নির্বাচন পেছাতে চাচ্ছে একটি দলের কথা বলছেন, আরো একটা রহস্য আছে। ধরেন এখন জামাতের নেতা এটি মাদার সাহেব মুক্তি পেয়েছেন, তিনি যদি নিরপরাধ বা অন্যায়ভাবে শাস্তির সম্মুখীন হয়ে থাকেন, তিনি মুক্তি পাক, আমরা সেটা প্রত্যাশা করি। কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এত তাড়াতাড়ি এইভাবে মুক্তি হইতো কিনা সম্ভব ছিল? তাহলে যারা গভর্নমেন্টের বেনিফিটেড পাবে, তারা কিন্তু চাবে একটু নির্বাচন পেছাক, এবং আমরা যারা নির্বাচন চাবো আবার তাদেরকে দালাল বানানোর, চরিত্র হনন করার জন্য বটর বাহিনী, অনলাইন বাহিনী সব অনলাইন আপনার লাগাই দেবে। তো সেই ক্ষেত্রে আমি এইটুকু বলবো যে আমার ব্যক্তি স্বার্থ, এই সরকার থাকলে আমি সুপারিশ করে তদবির করে আমার দলটা গুছাইতে পারবো, কমিটি দিতে পারবো, ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবো, এই চিন্তার ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ আমাদেরকে দেখতে হবে।